আজ আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম মিরপুর। তো মিরপুর চিড়িয়াখানা হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় চিড়িয়াখানা, যেটি জাতীয় চিড়িয়াখানা হিসেবে পরিচিত। তো প্রথমে আমরা হরিণের কাছে গিয়েছিলাম, এরপরে আমরা বাঘের খাঁচায় গিয়েছিলাম। তো এইখানে বাঘের খাঁচার সামনে আমরা দুটি বাঘ দেখতে পেলাম, ঘুমিয়ে আছে। এরপরে যথারীতি অন্যান্য পশু পাখির এক এক করে আমরা প্রত্যেকটা খাঁচার সামনেই গিয়েছিলাম। তো ওখানে আরও একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে প্রচুর কাঁঠাল গাছ এবং কাঁঠাল ধরে আছে, যার জন্য একটা ভিডিও নিলাম। এরপরে আমরা বাদুড়ের খাঁচার কাছে গিয়েছিলাম। এরপরে আমরা যথাক্রমে এক এক করে সমস্ত খাঁচাগুলোই আমরা পরিদর্শন করেছিলাম। এটা খুবই আকর্ষণীয় ছিল। এটা ছিল হচ্ছে পাখিদের খাঁচা। তো প্রচুর পাখি, বিশেষ করে জলজ পাখি যেগুলো আছে, অনেকটা বকের মতো দেখতে। তো এগুলোর আবার নাম আছে আলাদা আলাদা। তো সবগুলোর নাম আসলে মনে করে বলাও সম্ভব না। তো এর ভিতরে কিছু বড় পাখি ছিল এবং কিছু ছোট পাখি ছিল। এখানে প্রচুর পাখিদের বাসাও ছিল, যে বাসাগুলোতে তারা ডিম দিচ্ছে, বাচ্চা ফুটছে, আবার নতুন পাখি হচ্ছে, যার জন্য হচ্ছে অসংখ্য পাখি ভিতরে। হাঁস জাতীয় কিছু পাখি ছিল। তো এগুলো দেখতে দেখতে আমরা পরবর্তীতে অন্য খাঁচাগুলোর সামনেও গিয়েছিলাম। তো সেখানে আমরা এরপরে হচ্ছে আফ্রিকান সিংহ, যে আফ্রিকান সিংহগুলো অনেক হিংস্র হয়, এবং হচ্ছে আমরা সিংহর খাঁচার কাছে গিয়েছিলাম। তো এখানে সিংহ বসে আছে। তো দর্শনার্থীদের ভিড় ছিল প্রচুর, আজকে ছুটির দিন ছিল যার জন্য। তো এখানে সিংহটা বসে আছে এবং হচ্ছে খুবই বিরক্ত মনে হচ্ছে সিংহটাকে দেখে। তো এরপরে আমরা হচ্ছে পাশেই ছিল হচ্ছে বাঘের খাঁচা। তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের দুটি জাতের ছিল, তো মেল ফিমেল মেবি। তো এখানে একটা ছিল সাদা বাঘ ডোরাকাটা, আর একটা ছিল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো এটা দেখতে খুবই আকর্ষণীয় ছিল, এবং বাঘগুলো যেভাবে পায়চারি করতেছিল তাতে মনে হয়েছিল যে তারা খুবই ব্যস্ত। তো দর্শনার্থীদের ভিড় ছিল আজকে অনেক। তো এইটা খুবই আকর্ষণীয় ছিল। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু, এবং বাঘগুলোকে খুবই ভালো দেখাচ্ছিল। তো এরপরে আরও একটি সিংহর খাঁচার সামনে আমরা আসছিলাম। তো এখানে সিংহটিকে একটু টায়ার্ড মনে হচ্ছিল। তো যাই হোক, এটা পুরুষ সিংহ ছিল। এরপরে ভাল্লুকের খাঁচার সামনে এসেছিলাম। তো এখানে দুটি ভাল্লুক, তো একটি ঘোরাফেরা করতেছিল, আর একটি এমনভাবে গাছে চড়ে বসে আসছিল, ওইটা খুবই আকর্ষণীয় ছিল। এবং হচ্ছে ভাল্লুকদের সচরাচর গাছে চড়ার খুবই এরা পারদর্শী। তো গাছে চড়ে আছে একটা ভাল্লুক, দেখে খুব ভালো লাগছে, সবারই ভালো লাগছে, সবাই দেখতেছিল আর কি, ভিডিও করতেছিল। অন্যান্য যারা দর্শনার্থী ছিল সবাই খুবই উপভোগ করতেছিল। এরপরে আমরা যথাক্রমে অন্য খাঁচায় আসছিলাম। এখানে অনেকগুলো পাখি ছিল। তো এর ভিতরে হচ্ছে অ্যামাজন বনের পাখি। সাধারণত এই সমস্ত পাখি বাংলাদেশে হয় না, খুবই বড় আকৃতির, এবং হচ্ছে এদের ঠোঁট অনেক বড় ছিল, আর হচ্ছে খুব শব্দ করতেছিল। অনেক বড় পাখিগুলো। তো এরপরে হচ্ছে আমরা উট পাখির খাঁচার সামনে গিয়েছিলাম। ইমো পাখি মূলত, এটার নাম হচ্ছে ইমো। এদের ডিমগুলো অনেক বড় হয়, এবং হচ্ছে এরা দৌড়াতে পারে অনেক, উঠতে পারে না। এদের অনেক ওজন থাকে, তো মিনিমাম 15-20 কেজি বা আরও বেশি এরকম ওজন থাকে। কিন্তু পাখিগুলো খুবই শান্ত স্বভাবের, মানুষের খুব কাছাকাছি থাকতে পছন্দ করে, এবং হচ্ছে খাঁচার খুবই পাশে এসেছিল। এরপরে আমরা আরও একটি বাদরের খাঁচার সামনে এসেছিলাম। তো এছাড়া আরও একটি খাঁচা, যেটা হচ্ছে আফ্রিকান সিংহ। তো একটা সিংহী, একটা ফিমেল এবং একটা মেল সিংহ ছিল এখানে। তো এটা খুব আকর্ষণীয় ছিল,
খুব হাঁটাহাঁটি করতেছিল তারা। এরপরে হচ্ছে কিছু হাঁস আছে, যে হাঁসগুলো একটু অন্য প্রজাতির। তো এই হাঁসগুলো দেখতে অনেক সুন্দর ছিল, ছোট কিন্তু অনেক কিউট ছিল। তো এরপরে সাদা কাক। আসলে কাক তো আমরা সবাই জানি কালো হয়, তো এখানে এটি আশ্চর্যের বিষয় যে কয়েকটি কাক ছিল, যেগুলোর ভিতরে একটি ছিল সাদা আর অন্যটা ছিল ধূসর বর্ণের। তো সাদা কাক। তো এইখানে খাঁচার সামনে জীবনানন্দ দাশের একটি কবিতার দুটি লাইন ছিল। এছাড়া অন্যান্য খাঁচাগুলোও পাশাপাশি ছিল। দর্শনার্থীদের ভিড় ছিল। ভুবন চিল নামে একটি চিল, যে চিলগুলো অনেক উঠতে পারে, উপরে উঠতে পারে। তো ওই চিলগুলো আমরা দেখছিলাম, সুন্দর ছিল ভুবন চিল। এছাড়াও এখানে শঙ্খচিল, যেটি আমাদের দেশি চিল নামে পরিচিত, হ্যাঁ শঙ্খচিল, এটাও জীবনানন্দের কবিতায় আমরা পড়েছি শঙ্খচিল। তো কাঁঠাল গাছের একটা ভিডিও নিয়েছিলাম, প্রচুর কাঁঠাল, এক একটা গাছে শত শত কাঁঠাল ঝুলে আছে। এবং হচ্ছে চিড়িয়াখানায় গেলে এটাই আকর্ষণীয় হচ্ছে প্রচুর কাঁঠাল গাছ থাকে। আমরা আরও একটি বাঘের খাঁচার সামনে গিয়েছিলাম। এছাড়া জলহস্তী, এটা খুবই আকর্ষণীয়। জলহস্তী, প্রচুর জলহস্তী রয়েছে এখানে। তো একটি জলহস্তীকে আলাদা করে রাখা হয়েছে, কেন সেটা জানি না সঠিক। তো অল্প পানির ভিতরে জলহস্তীটি ছিল। এবং হচ্ছে আরও অনেক খাঁচা রয়েছে পাশাপাশি। তো তার ভিতরে ময়ূরের খাঁচা ছিল, ময়ূরগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো আজকে একটু ওয়েদার ছিল মেঘলা, একটু বৃষ্টিও হয়েছিল সকালের দিকে, যার জন্য অনেক পশু পাখি স্বাচ্ছন্দ্যভাবে পশু পাখিগুলোকে দেখা যায় নাই। এরপরে আমরা জলহস্তির আর একটি মেইন পুকুর, যেটাতে প্রচুর জলহস্তি থাকে, ছোট বড়। তো এর ভিতরে একটা জলহস্তি আমরা দেখেছিলাম, উপরে হাঁটাহাঁটি করতেছিল। জলহস্তির সমস্ত ডিটেলস এইখানে দেওয়া আছে সাইনবোর্ডগুলোতে। বাঁদর, এই বাঁদরগুলো আমাদের দেশে দেখা যায় অনেকেই খেলা করার জন্য পুষে থাকে। এছাড়া বাদাম খুব পছন্দ করে, বা এছাড়া অজগর সাপ। তো সাপের খাঁচার সামনে গিয়েছিলাম, ওইখানে কিছু বিষাক্ত সাপ ছিল কিছু, তবে নির্বিষ সাপের সংখ্যা বেশি ছিল। তো এর ভিতরে অজগর সাপ ছিল, এছাড়া হচ্ছে দারাস সাপ ছিল, আরও কয়েকটা সাপ ছিল। তার ভিতরে হচ্ছে অজগর সাপগুলোই হচ্ছে একটু আকর্ষণীয়, অনেক বড় সাইজের। তো একটা সাপ বেশ গোল হয়ে বসে আছে, আরও কয়েকটা সাপ আছে ভিতরে, অনেক বড় সাইজের। তো আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে বাঘগুলো একটু ছাড়া থাকে, সাধারণত কিছু বাঘ থাকে যেগুলো খাঁচার ভিতরে থাকে। তো এই বাঘগুলো থাকে হচ্ছে একটু খোলামেলা। তো এইখানে একটা বাঘ রেস্ট নিতেছিল গাছের ছায়ায়। তো আমরা দূর থেকে ভিডিও করেছিলাম। তো বাঘ সাধারণত একটু খোলামেলা বা হচ্ছে ছাড়া পছন্দ করে, আসলে খাঁচার ভিতরে কোনো পশু পাখি থাকতে চায় না। তো সবচেয়ে আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে হরিণের বিচরণ একটা বড় একটা এরিয়াতে। তো এইখানে সমস্ত হরিণগুলো থাকে, অসংখ্য হরিণ। তো হরিণগুলো ছোটাছুটি করে, দেখতে খুবই ভালো লাগে। কর্তৃপক্ষের একটি গাড়ি এসেছিল, ওইখানে বেশ কিছু ঘাস দিয়েছিল। তো সমস্ত হরিণগুলো ঘাসের দিকেই ছুটে যাচ্ছিল। তো দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। আর হচ্ছে এখানে বড় ছোট অনেক হরিণ। এবং মিরপুর চিড়িয়াখানায় হরিণ দিন দিন বাড়তে থাকে।
হরিণের কিছু ক্লোজ ভিডিও আমি সামনে থেকে নিয়েছিলাম। তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর হরিণ খুবই নিরীহ, তো এরা সাধারণত মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। একদম সামনে চলে এসেছিল, সবাই ভিডিও করতেছিল এবং দেখতেছিল। সম্ভবত এই ধরনের ঘাস হরিণ বেশি পছন্দ করে, তো যার জন্য কর্তৃপক্ষ এই ঘাসগুলোই দিয়ে থাকে। চিড়িয়াখানার ভিতরে পর্যটন কর্পোরেশনের বেশ কিছু স্টল থাকে, যেগুলো থেকে পানি বা হালকা খাবার বা নাস্তা টাইপ এগুলো খাওয়া যায়। তো আমরা আইসক্রিম খেয়েছিলাম। এখানে বক দেখতে পাচ্ছি, একটি বড় পাহলা, মেবি এটাকে কালো গলা বক বলা হয়। বকের গলাগুলো কালো থাকে, যার জন্য কালো গলা বক। আর পাগুলো অনেক লম্বা থাকে আর ঠোঁটও অনেক বড় থাকে। এটাও দেখতে অনেক আকর্ষণীয় ছিল। তারপরে কুমির, দেশি এবং বাহিরের অনেক কুমির, নোনা পানি কুমির আছে। তো এছাড়া সবচেয়ে আকর্ষণীয় আরও একটা ছিল, সেটা জিরাফ। অনেকগুলো জিরাফ ছিল, তার ভিতরে একটা ছোট জিরাফ ছিল। সম্ভবত এই জিরাফটি এইখানে বড় হয়েছে ছোট থেকে। তো জিরাফ দেখার জন্য কর্তৃপক্ষ একটি উঁচু করে দিয়েছিল, জায়গা করে দিয়েছে, যার জন্য ওটার উপরে উঠে সবাই আমরা দেখতেছিলাম। জিরাফগুলোই বেশ বড়, এগুলো বাইরে থেকে আনা, অন্য দেশ থেকে এগুলো আনা হয়েছে। আর এরপরে আমরা জেব্রার খাঁচার ওখানে গিয়েছিলাম। তো জেব্রাগুলো সুন্দর ঘাস খেতেছিল, কাছাকাছি ছিল না, দূরে ছিল। গাধা প্রজাতির একটি প্রাণী এখানে আমরা দেখতে পাচ্ছি। কিছু বাচ্চা কাচ্চা হাত দিয়ে ধরতেছিল। তো খুবই নিরীহ, কোনো ধরনের হিংস্রতা এই প্রাণীটির ভিতরে নেই। হাতি ছিল, কয়েকটি হাতি ছিল, দূরে ঘাস খেতেছিল, আমরা দূর থেকে ভিডিও করেছিলাম। এই হাতির পাশে একটি জাদুঘর আছে, যেটাকে প্রাণী জাদুঘর বলা হয়। এখানে এই নীলগাইগুলো দেখতে অনেক ভালো লাগে, অনেক উঁচু, 7 ফিট 8 ফিট পর্যন্ত উঁচু এক একটা নীলগাই। ছোট বাচ্চাও আছে সাথে, দেখতে অনেক ভালো লাগে। জেব্রার কিছু ক্লোজ ভিডিও নিয়েছিলাম পাশ থেকে। আমরা প্রাণী জাদুঘরের ভিতরে গিয়েছিলাম, ওইখানে অ্যাকুরিয়ামের ভিতরে বেশ কিছু মাছ ছিল, আর এছাড়া মমি করা কিছু ছিল, পশু পাখির মমি ছিল পশু পাখির, ওগুলোও দেখেছিলাম। তো যাই হোক, মিরপুর চিড়িয়াখানা ঘুরতে গেলে আপনারা এগুলো দেখতে পাবেন। আরও অনেক কিছু দেখার আছে, তো যতটুকু দেখাতে পারছি। সবশেষে এটা গন্ডার। তো ধন্যবাদ সবাইকে।